পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজিবি বিএসএফ এর আগামী নভেম্বর মাসের সম্মেলন নিয়ে জানাচ্ছেন সহকর্মী মিঠুন সরকার। লিমা, যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখি, আগামী নভেম্বরে ঢাকায় কিন্তু বিজিবি এবং বিএসএফ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে মহাপরিচালক পর্যায়ে। তবে এটি দিল্লি এবং ঢাকার মধ্যে প্রাথমিক সম্মতির সিদ্ধান্ত হয়েছে। তবে এবার যে সম্মেলন হয়েছে দিল্লিতে, সেখানে কিন্তু স্পষ্ট বাংলাদেশ তার বার্তা দিয়েছে। সেই বার্তা হচ্ছে যাতে করে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনা হয়। বিশেষ করে কিছু ঘটনা কিন্তু সম্প্রতি ঘটেছে যা দুই দেশের সম্পর্কের মধ্যে নানা ধরনের তিক্ততা তৈরি হয়েছিল। তবে বাংলাদেশ তার অবস্থান কিন্তু স্পষ্ট করেছেন। সেই সাথে আপনাকে জানিয়ে রাখি, যে সম্মেলনটি ভারতে হয়েছিল দিল্লিতে, সেটি কিন্তু শেষ হয়েছে। শেষ হওয়ার পরেই কিন্তু বিজিবি তাদের অবস্থান স্পষ্ট করেছে। সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বিশেষ করে সীমান্ত বিষয়ক যে যৌথ নির্দেশনা, সমন্বিত যে সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা, পূর্ববর্তী মহাপরিচালক পর্যায়ের যে বৈঠক ছিল, এখানে কিন্তু দ্বিপাক্ষিক নীতি এবং বিভিন্ন বিষয়ে কিন্তু আলোচনা উঠে আসে। তবে এখানে আরেকটি বিষয় বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে বিজিবির মাধ্যমে, সীমান্তের যে 150 গজের মধ্যে যে ভারতের পক্ষ থেকে যাতে করে এসআরএফ বা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার আগে যেন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন পূর্বানুমতি নেওয়া হয়ে থাকে। সেই সাথে আরেকটি বিষয় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে স্পষ্ট করা হয়েছে। সেই বিষয়টি হচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিশেষ করে রোহিঙ্গা সহ বিভিন্ন ব্যক্তিকে যাতে করে বাংলাদেশে পুশিনের ব্যবস্থা না করে, সেদিকেও কিন্তু ঢাকা তাদের অবস্থান ব্যক্ত করেছেন। এবং দিল্লি এবং ঢাকা তারা কিন্তু প্রাথমিকভাবে সম্মত হয়েছে এই ধরনের ঘটনা আর ঘটবে না। মিঠুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা সীমান্ত থেকে সহকর্মী রাজীব সাহা জানাচ্ছেন সেখানকার সর্বশেষ খবর। ধন্যবাদ লিমা। আপনি যেমনটি বলছিলেন, সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পুশিনের ঘটনা ঘটছে। তার এই ধারাবাহিকতা আমরা দেখেছি কুমিল্লার 10 ব্যাটালিয়ন বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আমরা আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার যে 106 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, সেই 106 কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে কুমিল্লার 5টি উপজেলার সীমান্ত এলাকায় কিন্তু ঝুঁকিপূর্ণ হিসাবে নজরদারি এবং টহল বৃদ্ধি করা হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার শাহপুর চেকপোস্টে। যদিও এবছর কুমিল্লা সীমান্ত দিয়ে এমন কোনো ঘটনা ঘটেনি, তবু সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা প্রস্তুত রাখা হয়েছে বিজেপিকে। বর্তমান পরিস্থিতিতে জেলার 5টি উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এদিকে সীমান্ত হত্যা ও পুশিন বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এদিকে আমরা 10 বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজের সাথে কথা বলেছিলাম। উনি আমাদেরকে জানিয়েছেন যেসব এলাকায় দিয়ে অতীতে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, সেসব এলাকায় বাড়তি নজরদারি দ্বিগুণ করা হয়েছে টহল কার্যক্রম। আমরা ইতিমধ্যে আরো জেনেছি যে যদিও এবছর এই কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে কোনো ধরনের পুশিনের ঘটনা ঘটেনি, তারপরেও আমরা দেখেছি যে 10 ব্যাটালিয়ন বিজিবি কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এই ছিল কুমিল্লা সীমান্ত থেকে সর্বশেষ তথ্য। লিমা।